সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আরও একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। জেরিয়ন, অনেকেই মেটামাক্সের বিপরীতে এটা অনেকে ব্যবহার করে থাকেন, আর হয়তো খুব শীঘ্রই তারা এয়ার ড্রপ দিতে পারে। খুব শীঘ্রই বলতে একেবারে রিসেন্ট তা না, তবে আশা করা যায় অল্প কিছু সময়ের মধ্যে এটার এয়ার ড্রপ আসতে পারে, কারণ এটার টাস্ক খুব অ্যাক্টিভলি শুরু হয়েছে। যারা জেরিয়নের অনেক আগে ডিএনএ মিন্ট করেছিলেন, এখানে আমরা দেখতে পাচ্ছেন জেরিয়ন ডিএনএ, এটা দীর্ঘ মোটামুটি 2-4 মাস আগেই একটা মিন্ট করার জন্য অপশন আসছিল আপনার জেরিয়নের ওয়ালেটের। এখান থেকে আপনি মিন্ট করতে পারতেন, সেখানে মিন্ট করার অপশন দিয়েছিল জেরিয়ন। সেখানে মোটামুটি $3 থেকে $5 মতন হয়তো খরচ লেগেছিল, ফি ভেদে আর কি। এটা ইথেরিয়াম নেটওয়ার্কে আর কি এটা মিন্ট করার অপশন দিয়েছিল। সো যারা মিন্ট করেছেন তাদের জন্য শুভকামনা, কারণ এটা অনেকটা কাজে লাগতে যাচ্ছে। আর জেরিয়ন ডিএনএ যদি আপনার ইথেরিয়াম নেটওয়ার্কে থাকে তাহলে এটা আপনি সেলও করতে পারবেন। তবে আপনি যদি এয়ারড্রপ করতে চান তবে আমার সাজেস্ট হচ্ছে আপনি সেল না করে এটাকে কাজে লাগান। আর যদি একাধিক ডিএনএ আপনি মিন্ট করে থাকেন তাহলে সেটা ভিন্ন কথা, আপনি সেল করতে পারেন। আর যারা জেরিয়ন ডিএনএ মিন্ট করেন নাই তারা জেরিয়ন অ্যাপ থেকে এখন বাই করতে পারবেন কিনা আমি নিশ্চিত না, তবে ট্রাই করে দেখতে পারেন। এইখানে যাবেন সেটিংস থেকে জেরিয়ন প্রিমিয়ামে যদি যান তখন আপনারা এখানে জেরিয়ন ডিএনএ নামে অপশন দেখতে পাবেন। জেরিয়ন ডিএনএ, আমরা জেরিয়ন ডিএনএতে যদি ক্লিক দিই তাহলে এটা নতুন করে একটা ট্যাব ওপেন হবে এবং সেইখানে জেরিয়ন ডিএনএর কিছু ইনফরমেশন দেওয়া আছে। সো এইটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় বিভিন্ন, আপনি অন চেইনে আর কি যত অ্যাক্টিভিটি আপনার হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার জেরিয়নের ডিএনএটার কিন্তু ভ্যালুয়েশন বাড়তে থাকে। এই কারণে এটার প্রাইস কম বেশি হতে পারে বিভিন্ন, আর এটা সবার যে একই রকম হবে তাও না, এটা চেঞ্জ হতে পারে আর কি। সো আমরা জেরিয়ন ডিএনএর এখানে দেখতে পাচ্ছি ওপেনসি, অর্থাৎ ওপেনসি থেকে বাই সেল করার একটা অপশন। তবে যারা জেরিয়ন ডিএনএ টাস্ক করার মাধ্যম দিয়ে ইথেরিয়াম নেটওয়ার্ক থেকে অলরেডি জিরো নেটওয়ার্কে কনভার্ট করে নিয়েছেন, অর্থাৎ সুইপ করে নিয়ে চলে আসছেন সোয়াপ করে, তারা কিন্তু আর এটা সেল করতে পারবেন না। শুধু ইথেরিয়াম নেটওয়ার্কে থাকলে সেটা সেল করা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন মাইগ্রেট টু জিরো, এখানে যারা মাইগ্রেট করে ফেলেছেন তারা কিন্তু আর সেল করতে পারবেন না, যারা মাইগ্রেট করেন না তারা সেল করতে পারবেন। সো ইথেরিয়াম চেনে যাদের আছে তারা এখানে হয়তো যারা করছেন তাদের থেকে আপনি বাই করতে পারবেন। এটা ট্রাই করে দেখতে পারেন যে আসলে বাই করতে পারছেন কিনা। যদি পারেন তাহলে আপনি চাইলে করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি বাই না করেও টাস্ক করতে পারেন, এমন না যে আপনি বাই না করে জেরিয়ন ডিএনএ বাই না করে টাস্ক করতে পারবেন না, এমন কিন্তু কোনো কিছু না। বাট ডিএনএ যাদের থাকবে অবশ্যই তাদের ভ্যালুয়েশনটা ভিন্নভাবেই হবে, এটা সহজে অনুমান করা যায়। সো আমরা নেক্সট স্টেপে আসি। আপনার যদি ডিএনএ থাকে তাহলে আপনি এখানে অপশন পাবেন ডিএনএকে হলো মাইগ্রেট করার জিরো নেটওয়ার্কে। প্রথম অবস্থায় যদি নাও থাকে তাহলে কিছু টাস্ক করে নেবেন, কিছু টাস্ক করতে থাকবেন, এখান থেকে কোয়েস্ট থেকে কিছু টাস্ক করবেন, তাহলে আশা করা যায় আপনি এটা কিছু যখন এক্সপি ক্লেম হয়ে যাবে, অটোমেটিকলি এক্সপি আপনার ক্লেম হয়ে লেভেল আপগ্রেডে যদি আসে তাহলে অটোমেটিকলি এইখানে দেখাই দিবে যাদের আসবে সময় ভিত্তিতে তাদের আপগ্রেডের অপশন আসবে, এখান থেকে আপগ্রেড করে নেবেন। আপগ্রেড করে নেওয়ার পরে আপনার লেভেল যখন হলো ইনক্রিজ হবে, লেভেল যখন আপ হবে তখন আপনি এখানে হয়তো দেখতে পাবেন আপনার জিরো যে ডিএনএ আছে সেটাকে মাইগ্রেট করার জন্য। প্রথম অবস্থাতে নাও দেখা যেতে পারে। সো এটা ঘাবড়ানোর কিছু নয়, আপনার যদি ডিএনএ থাকে অবশ্যই আপনি আপগ্রেড করার বা মাইগ্রেট করার অপশন পাবেন। সো মাইগ্রেট হয়ে গেলে মাইগ্রেট করার পরে আপনি এক্সপি বাড়াতে থাকবেন। এক্সপি বাড়ানোর বিভিন্ন উপায় আছে, এখানে কোয়েস্ট আছে, কোয়েস্টে গিয়ে আপনি এখানে আমরা যদি ভিওয়ালে যাই, ভিওয়ালে গিয়ে আপনারা এখানে দেখতে পাবেন আমি যেমন মিন্ট জিরো ডিএনএ, এই যে মিন্ট যেটা হলো মাইগ্রেশনের কথা বলছিলাম, এটা আপনি মাইগ্রেট করতে পারবেন। তারপরে এই কিছুক্ষণ পরে অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে একটা সময় ভিত্তিতে এখানে
বা একটা টাস্ক কমপ্লিট হলে পরবর্তী আরেকটা টাস্ক এখানে চলে আসবে। আর আপনি সোয়াপ করতে পারেন, সোয়াপের মাধ্যমে $30 উপর সোয়াপ করলে আপনি একটা নির্দিষ্ট পয়েন্ট পাবেন, আপনি এত পাবেন, 13 পাবেন বা 7 পাবেন বা 5 পাবেন, একজ্যাক্টলি কত পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার এই লেভেল এক্সপির ওপরে, লেভেলের ওপরে। সো এটা আপনার ভিন্ন হতে পারে, এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নাই। জাস্ট আপনি 30-এর ওপরে সোয়াপ করবেন জিরো নেটওয়ার্কে, আর যখন আপনার 3 যেভাবে সোয়াপ করতে করতে 300 প্লাস হয়ে যাবে তখন আপনি এটা ক্লেম করতে পারবেন, 3000 প্লাস হয়ে যাবে তখন এটা ক্লেম করতে পারবেন। আপনার কাছে যদি 50ও থাকে সেটা দিয়েও আপনি এটা করতে পারেন। যেমন আমি যদি দেখাই, এখানে সোয়াপে যাই, সোয়াপের পরে এইখানে আমার দেখাচ্ছে, ধরেন আমি আমার ব্যালেন্স থেকে এখানে পুরোটাই ফ্রি, হ্যাঁ। সো আপনার ইউএসডিতে করবেন না, আপনারা ডাব্লিউতে করবেন, তাহলে একটা কী হবে, আপনার যা আছে সেটাই থাকবে, বারবার আপনার ভ্যালুয়েশন যেহেতু পরিবর্তন হচ্ছে না, সো আপনার এখানে লস হওয়ারও কোনো সম্ভাবনা নেই। জাস্ট ফ্রি, আপনি এটা সোয়াপ করতে পারবেন, সেই সাথে একটা কি আপনি সেখানে এক্সট্রা ক্লেম করার অপশন পেয়ে যাচ্ছেন। এটা পুরোটাই ফ্রি, ট্রানজ্যাকশন ফি কাটবে না, এটা নিয়ে টেনশনের কোনো কিছু নেই। জাস্ট সোয়াপ করে নেবেন। ডান। আমরা এখন ব্যাকে যাই, এখানে গিয়ে একটু ওয়েট করলে আমরা দেখতে পারবো। এটা কনফার্মেশনের বিষয় আছে, কনফার্মেশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমাকে রিওয়ার্ড ক্লেম করার জন্য অপশন দিবে। আমরা এদিকে যদি যাই, এই যে ক্লেম রিওয়ার্ড চলে আসছে, আমি এখানে ক্লিক দিয়েও করতে পারি অথবা এখানে করতে পারি। যেমন 30 এক্সপিতে 30 প্লাস করেছি, আমার 13.6 এক্সপি আমাকে ক্লেম করতে দিচ্ছে। আমি যতবারই এভাবে আমি করতে থাকবো ততবারই আমাকে ক্লেম করতে দিবে। সো যখন ওই 30 করতে করতে যখন 300 প্লাস হয়ে যাবে তখন আমি এটা ক্লেম করতে পারবো। দেন প্রতিদিনের যে টাস্কগুলো আসতে থাকবে সেটা আপনি করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা লেভেল, নির্দিষ্ট লেভেলে যাওয়ার পরে এক্সপিগুলো লকড হয়ে আছে। এখানে একটা বিষয়, লক এক্সপিগুলো খোলার নিয়ম দুইভাবে। একটা হচ্ছে আপনার টোটাল আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স যত আছে তার উপর নির্ভর করে আপনার এক্সপি খুলবে। প্রতি $200 যদি থাকে আপনার অ্যাকাউন্টে, প্রতি $200 প্রতিদিন 1 এক্সপি করে আনলক হবে। এখন ব্রিজ করলেও এটা আনলক হয়। এখন কত ব্রিজ করলে আনলক হবে সেটা এখনও পুরোপুরি ক্লিয়ার করে বলে নাই, হয়তো সামনের দিনগুলোতে জেরি1-এর টিম থেকে এটা আসতে পারে। তো এখন পর্যন্ত জানা গিয়েছে যে $200, প্রতি $200 সমান 1 এক্সপি করে আনলক হবে প্রতিদিন। বিষয়টা খুবই বিরক্তকর একটা, যদিও, কারণ অ্যামাউন্ট অনুযায়ী এক্সপি আনলকের বিষয়টা একেবারেই নগণ্য। জিনিসটা আমাকেও ভালো লাগে নাই। এখন পরবর্তীতে চেঞ্জ করবে কিনা দেখা যাক, আর কত ব্রিজে কত এক্সপি আনলক হয় সেটাও ক্লিয়ার করলে আমরা জানতে পারবো আসলে কত ব্রিজ করলে নেক্সট আনলক হবে। সো আমরা ফিউচার এই যে এখানে যে টাস্কগুলো থাকে, যেমন এখানে একটা টাস্ক আছে, আমি এই টাস্কটা যখন কমপ্লিট করে নেব দেন পরবর্তীতে আরেকটা টাস্ক একটা নির্দিষ্ট সময় পরে আবার আরেকটা টাস্ক এখানে চলে আসবে। সো এইভাবে আপনি টাস্কগুলো কমপ্লিট করতে পারেন। আর যারা এখনও করেন নাই তাদেরকে সাজেস্ট করব করতে পারেন। আর ইনভাইট কোডটা অবশ্যই অ্যাড করে নেবেন। ইনভাইটে কোড আপনি যদি অ্যাড করে নেন সেখানেও হয়তো একটা সুবিধা পাওয়া যেতে পারে। সো ইনভাইট ছাড়া না করাটাই ভালো, কারণ আপনি ইনভাইট করলে হয়তো বাড়তি একটা সুবিধা পেতে পারেন। হ্যাঁ, সো ইনভাইট আপনি আমার করেন অথবা অন্য যে কোনো কারো ইনভাইট কোড দিয়ে আপনি আপনার ইনভাইটেশনটা কমপ্লিট করে দেবেন, এখানেও একটা কাজে দিবে। আপাতত এগুলোই দেখানোর ছিল। এখানে রিওয়ার্ড এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, জাস্ট এগুলোর জন্য দেখালাম না। আমাদের প্রয়োজন হচ্ছে কোয়েস্ট কমপ্লিট করে এক্সপি কালেক্ট করা। যত এক্সপি হবে এক্সপির উপরে নির্ভর করে আর কি এটা রিওয়ার্ড বা এয়ারড্রপ হয়ে থাকবে। আর আপাতত এগুলো ছিল দেখানোর। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু যদি না বোঝার হয়ে থাকে, বলার মতো থাকে, কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আর কি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেন। খুবই নতুন বলতে চ্যানেলটা আমি রেগুলার আপডেট দিতাম না আগে, তো এখন দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা যত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ততটাই ভালো লাগবে। আশা করি সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।